হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো WBPSC ওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের বিভিন্ন আপকামিং এক্সামে এই টপিকের ওপর থেকে কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যেতে পারো। তো তোমরা সকলেই জানো WBPSC ওয়ালাতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা স্ট্যাটিক জিকের সিরিজ, যেখানে আজকে আমাদের সেশন 4 মানে ফোর্থ সেশন, লেকচার নাম্বার 4, যেখানে আজকের টপিক ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ বা স্যাংচুয়ারিজ। ঠিক আছে, তো আমরা জানি যে বিভিন্ন এক্সামে এই স্ট্যাটিক জিকে থেকে কিন্তু জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো সেটা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা হোক কি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে এক্সাম রয়েছে, সেই এক্সামগুলোতেও কিন্তু আমরা এই টপিকগুলো থেকে কোশ্চেন্স পেয়ে থাকি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা মেনলি ন্যাশনাল পার্ক, পরবর্তীতে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, বার্ড স্যাংচুয়ারিজের ওপরও কিন্তু আমরা একটা সেশন নিয়ে আসব। তো অলরেডি আমরা কি কি ডিসকাস করেছি না, আমরা অলরেডি ডিসকাস করেছি এই সেশনগুলোর মধ্যে দিয়ে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার। তোমরা যারা এখনও দেখোনি এই সেশনগুলো অবশ্যই দেখে নেবে। তারপর তোমরা দেখেছো সেকেন্ড ক্লাসে আমরা দেখেছি ইম্পর্টেন্ট কারেন্সি ক্যাপিটাল। ঠিক আছে, আর থার্ড সেশন যেটা ছিল সেটা ছিল আমাদের ড্যামস নিয়ে, ড্যামস অ্যান্ড রিজার্ভার্স। ঠিক আছে, তো যাই হোক, তো আজকে আমরা ডিসকাস করব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি WBPSC ওয়ালা তোমাদের বিভিন্ন এক্সামের ওপর ফোকাস করে কিন্তু স্পেসিফিক কিছু ব্যাচ নিয়ে এসছে। যেরকম তোমরা যারা রেলের এক্সাম লাইক RRB NTPC এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য রয়েছে দুরন্ত এক্সপ্রেস 2.0, যেখানে CBT 1 CBT 2 দুটোরই প্রিপারেশন কিন্তু থাকছে। যারা গ্রুপ ডি অলরেডি ফর্ম ফিল আপ করেছো বা এক্সাম অ্যাপিয়ার করছো, তো তাদের জন্য রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, উত্তরণ ব্যাচ ফর SSC ফাউন্ডেশন। এছাড়া পূর্ণ সক্ষম, যেটা WBCS প্রিলিমস মেন্স দুটোকেই কেটার করে কিন্তু এই ব্যাচ, মানে যারা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো এই পূর্ণ সক্ষম। এছাড়া বিভিন্ন যে ওয়ান ডে এক্সাম WBCS প্রিলিমস, তার উপর ফোকাস করে রয়েছে টার্গেট ব্যাচ। PSC মিসলেনিয়াস 2023 যারা মেন অ্যাপিয়ার করতে চলেছো, তাদের জন্য মেন্সের ব্যাচও কিন্তু রয়েছে। আর এই সমস্ত ব্যাচের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে একটা সিঙ্গেল ব্যাচের সাবস্ক্রিপশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অপরাজিত 2.0 মহাপ্যাক। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আর আজকের সেশনে আমরা দেখব ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক। ঠিক আছে, লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম ড্যামস, ড্যামস অ্যান্ড ওয়াটার রিজার্ভার্স, তার সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আর সবশেষে কিছু কোশ্চেন্স। আর আজকে আমরা ডিসকাস করতে চলেছি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা রাজ্যেই কিছু না কিছু ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ রয়েছে, বার্ড স্যাংচুয়ারিজ রয়েছে। তো আজকে আমরা ন্যাশনাল পার্কটাকেই কভার করার চেষ্টা করব। আর বলে রাখি যে রাজ্যগুলি অনুযায়ী যদি আমরা যাই, তাহলে প্রচুর, এই লিস্টটা কিন্তু অনেকটাই বাড়বে। তো তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে, যেখান থেকে তোমরা খুবই মানে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার এক্সামের পেপারগুলোতে আমরা মূলত এই ন্যাশনাল পার্কগুলোর উল্লেখ মানে দেখতে পাই, বা এখান থেকে কোশ্চেন্স দেখতে পাই। তো সেগুলোই আজকে আমরা কিন্তু ডিসকাস করব। তো ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক যেখান থেকে খুবই ফ্রিকোয়েন্টলি কোশ্চেন্স বিভিন্ন এক্সামে আসে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি কোন ন্যাশনাল পার্ক দিয়ে? এই সেশনটা আমরা শুরু করছি প্রথমেই করবেট ন্যাশনাল পার্ক দিয়ে। এই করবেট ন্যাশনাল পার্ক, যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, কার নাম অনুসারে তোমরা নিশ্চয়ই জানো, জিম করবেটের নাম থেকেই কিন্তু এই করবেট ন্যাশনাল পার্ক। তো ঘটনা হচ্ছে এক্সামে প্রশ্ন কিরকম আসবে, প্রশ্ন এখান থেকে এরকম আসবে যে ন্যাশনাল পার্কের নাম দিয়ে দেবে, বলবে যে এই ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে অবস্থিত। বা ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস থেকেও প্রশ্ন আসতেই পারে, যে এরকম প্রশ্ন আসতে পারে যে এই করবেট ন্যাশনাল পার্ক টাইগার প্রজেক্টের পার্ট হিসেবে যুক্ত হয় কোন বছর, বা কোনো একটা ন্যাশনাল পার্কের নাম দিয়ে দিল যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট, তো এটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে রেকগনাইজ করা হয় কোন বছর। বা এই ন্যাশনাল পার্কটা কিসের জন্য বিখ্যাত, বা কি সংরক্ষণের জন্য বিখ্যাত, কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এই টপিক থেকে। তো চলো দেখা যাক আজকের প্রথম ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক, যেটা কিনা ব্যাঘ্র সংরক্ষণের জন্য কিন্তু প্রসিদ্ধ। ঠিক আছে, মানে টাইগার কনজারভেশনের জন্য কিন্তু উল্লেখযোগ্য এই ন্যাশনাল পার্ক। তো এই ন্যাশনাল পার্ক যেটা এস্টাবলিশ অ্যাকচুয়ালি হয়েছিল 1936-এ, হেইলি ন্যাশনাল পার্ক নামে কিন্তু এটা পরিচিত ছিল। উইলিয়াম হেইলি তৎকালীন গভর্নর ছিলেন এই প্রভিন্সের। ঠিক আছে, তো তার নাম অনুসারে, মানে ব্রিটিশ পিরিয়ডে এর নাম ছিল কিন্তু হেইলি
ন্যাশনাল পার্ক, আর এটা কিন্তু আমাদের দেশের মানে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। তো অবশ্যই কিন্তু এই পয়েন্টটা আলাদা করে নোট ডাউন করবে, ইট ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক। আর তার পাশাপাশি আরও একটা জিনিস নোট ডাউন করবে, সেটা হচ্ছে কি না, ইট অলসো দ্য ফার্স্ট পার্ক টু কাম আন্ডার প্রজেক্ট টাইগার। তাহলে এই প্রজেক্ট টাইগার যেটা ব্যাঘ্র সংরক্ষণ বা টাইগার কনজারভেশনকে ঘিরে এই প্রজেক্ট টাইগার। তো এই প্রজেক্ট টাইগারের প্রথম পার্ট হয় 1973-তে এই করবেট ন্যাশনাল পার্ক। তো করবেট ন্যাশনাল পার্ক শুরু থেকেই কিন্তু নাম ছিল না। তো 1956-এ জিম করবেট তাকে সম্মান জানিয়ে এই ন্যাশনাল পার্ক, হেইলি ন্যাশনাল পার্ক, তার নাম দেওয়া হয় করবেট ন্যাশনাল পার্ক। বোঝা গেল? তাহলে করবেট ন্যাশনাল পার্ক আমাদের টাইগার প্রজেক্টের পার্ট হয় 1973-তে। এটা আমাদের দেশের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা এক্সামে সব থেকে বেশি যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এটার কোথায় অবস্থিত। তো এটাই কিন্তু আমি এখনো বলিনি তোমাদের, তো তোমরা জেনে থাকবে এটা উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। নৈনিতাল ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে কিন্তু এই ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা কিনা একটা খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাব নেক্সট আমাদের আজকের ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। তাহলে নেক্সট আমাদের যে ন্যাশনাল পার্ক আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই পেঞ্চ ন্যাশনাল পার্কের কথা যদি তোমাদের বলি, তো এটার লোকেশন যদি জিজ্ঞেস করে, ঠিক আছে, তাহলে এটা মধ্যপ্রদেশ, আবার এর কিছুটা আবার মহারাষ্ট্রের মধ্যেও কিন্তু পড়ে, কিছুটা এরিয়া কিন্তু এই মহারাষ্ট্রের মধ্যেও পড়ে, বাট আমরা মধ্যপ্রদেশ হিসেবেই কিন্তু রেকগনাইজ করব এই পেঞ্চ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে পেঞ্চ ন্যাশনাল পার্ক, চলো এর সম্পর্কে জেনে নিই। তাহলে পেঞ্চ ন্যাশনাল পার্ক লোকেটেড ইন মধ্যপ্রদেশ এন্ড মহারাষ্ট্র ওয়াজ এস্টাবলিশ ইন 1975 এই ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি লাভ করে and become a tiger reserve under a project tiger in 1992। তো যেরকমটা আমরা দেখেছিলাম একটু আগে যে করবেট ন্যাশনাল পার্ক 1973-তে প্রথম জাতীয় উদ্যান, যেটা এই ব্যাঘ্র প্রকল্পের সাথে যুক্ত হয়, যেটা টাইগার কনজারভেশনকে ফোকাস করে। তো 1992-তে এই পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটা কিনা ইনক্লুড হয় এই টাইগার প্রজেক্টে। ঠিক আছে, তো শুধুমাত্র যে ব্যাঘ্র সংরক্ষণ সেরকম তো নয়, এটা তো রয়্যাল বেঙ্গল টাইগার তার কনজারভেশনের জন্য তো ফেমাস, এছাড়াও লেপার্ড, ওয়াইল্ড ডগ, এছাড়াও 300-রও বেশি আমরা বার্ড স্পিসিস আমরা দেখতে পাই এই পেঞ্চ ন্যাশনাল পার্কে। তো তোমরা জেনে থাকবে এই রুডিয়ার্ড কিপলিং তিনি একটা বই, তার যে ফেমাস বই দ্য জঙ্গল বুক, যেটার উপর বেস করে আমরা সিনেমাও দেখেছি মুগলি। ঠিক আছে, তো বলা হয় এটাকে মুগলি ল্যান্ড। তো এই যে রুডিয়ার্ড কিপলিং তার যে এই যে বই জঙ্গল বুক, তো সেখানে যে জঙ্গলের বিবরণ, তো সেটা কিন্তু এই পেঞ্চ ন্যাশনাল পার্ক তোমরা বলতে পারো। ঠিক আছে, সেটা কিন্তু পেঞ্চ ন্যাশনাল পার্ক তোমরা বলতে পারো, যেটা পেঞ্চ রিভারের বলতে পারো যে পাশেই কিন্তু অবস্থিত। ঠিক আছে, তাহলে দ্য পার্ক ডেন্স thick forest and পেঞ্চ রিভার প্রোভাইড আ রিচ ইকোসিস্টেম। তাহলে এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই পেঞ্চ রিভার কিন্তু বয়ে গেছে। আর জঙ্গল বুক যেটা খুবই পপুলার, হ্যাঁ, রুডিয়ার্ড কিপলিং তার লেখা, তো সেখানেও কিন্তু আমরা এই যে ন্যাশনাল পার্ক তাকে ঘিরেই কিন্তু এই বলতে পারো যে এই স্টোরি বুকটা। ঠিক আছে, তাহলে একটা উল্লেখযোগ্য কিন্তু ভূমিকা রাখে এই ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক। সেটা কোথায় না মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র দুটো এরিয়াতেই কিন্তু রয়েছে এর বিস্তার। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট আমরা চলে যাব কানা ন্যাশনাল পার্ক। তাহলে কানা ন্যাশনাল পার্ক এটাও কিন্তু খুবই পপুলার একটা ন্যাশনাল পার্ক, যেটা এই মধ্যপ্রদেশেই কিন্তু রয়েছে, কানা ন্যাশনাল পার্ক, যেটাও কিনা ব্যাঘ্র সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত বা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে এই কানা ন্যাশনাল পার্ক। তাহলে কানা ন্যাশনাল পার্ক কোথায় না মধ্যপ্রদেশে, যেটা এস্টাবলিশ হয়েছে কবে না 1955-এ এটা এস্টাবলিশ হয়েছে। আর এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, যেটা ওয়েল মেনটেন ফর ওয়াইল্ড রিজার্ভ। ঠিক আছে, তো বিভিন্ন যে বন্য
প্রাণী, তো সেটাকে সংরক্ষণ করার জন্য বলতে পারো যে একটা ওয়েল মেনটেন একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হচ্ছে এই কানা ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে মধ্যপ্রদেশে। আর সব থেকে বেশি ফেমাস এটা ফর কনজার্ভিং দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, ঠিক আছে। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার্স, তো তার যে সংরক্ষণ আমরা দেখতে পাই এই কানা ন্যাশনাল পার্কে, ঠিক আছে। তো এই বইটাতেও আমরা মানে এই যে জঙ্গল বুকেও কিন্তু আমরা যে জঙ্গলের যে বর্ণনা পাই, তো অনেক ক্ষেত্রে আবার এটাও বলা হয় যে এই কানা ন্যাশনাল পার্কেরই কিন্তু ঘিরে এই জঙ্গল বুকটা লেখা হয়েছে। তাহলে পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানা ন্যাশনাল পার্ক, দুটোরই আমরা বলতে পারি উল্লেখ পাই বা তার যে সিমিলারিটি পাই তার এই জঙ্গল বুক এই কাহিনীতে রুডিয়ার্ড কিপলিংয়ের, ঠিক আছে। তো এটা প্রজেক্ট টাইগারের পার্ট হয় 1973-এ, জাস্ট লাইক আ করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, করবেট ন্যাশনাল পার্কের মতোই। তো এর যদি আমরা এরিয়া দেখি তো 940 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে এই ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তাহলে কানা ন্যাশনাল পার্ক আমরা মনে রাখবো মধ্যপ্রদেশ, কানা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, ঠিক আছে। তাহলে খুব উল্লেখযোগ্য কিন্তু এই ন্যাশনাল পার্কগুলো, যেটা আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নেক্সট, টাডোবা ন্যাশনাল পার্ক। টাডোবা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে কোথায় না, লোকেশনটা তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টাডোবা ন্যাশনাল পার্ক এটা রয়েছে মহারাষ্ট্রতে, ঠিক আছে, মহারাষ্ট্রতে রয়েছে এই ন্যাশনাল পার্ক টাডোবা ন্যাশনাল পার্ক, যেটা মহারাষ্ট্রের বলতে পারো খুবই পুরনো বা ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। আমাদের ভারতের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম বৃহৎ একটা ন্যাশনাল পার্ক, আর মহারাষ্ট্রের খুবই প্রাচীন একটা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এটার যদি আমরা বিস্তার দেখি, এটার স্প্যান হচ্ছে 625 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, যেটা এই ইজ নোন ফর ইটস হাই টাইগার পপুলেশন অ্যালং উইথ লেপার্ড, স্লথ বিয়ার্স অ্যান্ড ভেরিয়াস বার্ড স্পিসিস। তো বাঘের পাশাপাশি আমরা মানে রয়্যাল বেঙ্গল টাইগারও আমরা কিন্তু দেখতে পাই, বেঙ্গল টাইগারও কিন্তু আমরা দেখতে পাই এই টাইগার রিজার্ভে, ঠিক আছে। তো এটা টাইগার প্রজেক্টের কিন্তু অন্তর্গত এটাও, ঠিক আছে। তাহলে টাডোবা ন্যাশনাল পার্ক এটা মহারাষ্ট্রায় রয়েছে, ঠিক আছে, যেটা 1955-এ এটা এস্টাবলিশ তো হয়েছে, বাট টাইগার প্রজেক্টের পার্ট হয় 1995-এ। ইন দ্য ইয়ার 1995-এ এই টাইগার প্রজেক্ট, যেটা ব্যাঘ্র সংরক্ষণকে ফোকাস করে তো কেন্দ্র করে এই টাইগার প্রজেক্ট, তো এর পার্ট হয় 1995-এ, ঠিক আছে। তো এখানে আমরা এই টাডোবা যে লেক, ঠিক আছে, টাডোবা যে লেক, তো তার থেকেই কিন্তু এর নামকরণ টাডোবা ন্যাশনাল পার্ক, যেটা এই ন্যাশনাল পার্কের মধ্যেই কিন্তু রয়েছে, যেটা এই ন্যাশনাল পার্কের ইকোসিস্টেমকে আরো বেশি সমৃদ্ধ করে। তাহলে আমরা টাডোবা মনে রাখবো কোথায় রয়েছে না, এটা রয়েছে মহারাষ্ট্রতে। তো মহারাষ্ট্রের একটা অন্যতম ও প্রাচীন বলতে পারো এই ন্যাশনাল পার্ক। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক। তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটাও কিন্তু খুবই পপুলার একটা ন্যাশনাল পার্ক, আর এই বান্ধবগড় টাইগার রিজার্ভ ইজ আ পার্ট অফ বান্ধবগড় ন্যাশনাল পার্ক, যেটা কোথায় রয়েছে না, মনে রাখবে এটাও কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। বান্ধবগড় কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে। গেন 1993-তে এটা টাইগার প্রজেক্টের পার্ট হয়, যেটা 1968-এ কিন্তু এই ন্যাশনাল পার্ক এস্টাবলিশ হয়। তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক located in Madhya Pradesh was established in 1968 এটা এস্টাবলিশ হয়, আর এরিয়ার কিন্তু অনেকটাই বড়, 1536 স্কোয়ার কিলোমিটার ইনক্লুডিং দ্য বাফার জোন। তো এখানেও আমরা বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমালস আমরা দেখতে পাই, এছাড়াও 250 বা তারও বেশি বার্ড স্পিসিস কিন্তু এই ন্যাশনাল পার্কে পাওয়া যায়, ঠিক আছে, এই ন্যাশনাল পার্কে কিন্তু পাওয়া যায়। তাহলে বান্ধবগড় ন্যাশনাল পার্ক অবশ্যই আমরা মনে রাখবো। এই বান্ধবগড় কোথায় না, মধ্যপ্রদেশ। বান্ধবগড় কোথায় না, মধ্যপ্রদেশ। এবার আমরা চলে যাব নেক্সট আমাদের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে সাতপুরা ন্যাশনাল পার্ক। তাহলে এই সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই সাতপুরা ন্যাশনাল পার্কও কিন্তু মধ্যপ্রদেশের একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। তাহলে মধ্যপ্রদেশ থেকে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি। তাহলে সাতপুরা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক, যেখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন এসে থাকে। তাহলে সাতপুরা ন্যাশনাল পার্ক কোথায়? সাতপুরাও কিন্তু মধ্যপ্রদেশেই অবস্থিত। 1981-এ এটা এস্টাবলিশ হয়েছে।
তো এটা পপুলার কি নামে না সাতপুরা টাইগার রিজার্ভ নামে কিন্তু প্রসিদ্ধ, যেটার স্প্যান বলতে পারো এরিয়া হচ্ছে 524 স্কোয়ার কিলোমিটার, 524 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু এই টাইগার রিজার্ভের জন্য কিন্তু বলতে পারো বিখ্যাত। তাহলে 1981-এ কিন্তু এটা এস্টাবলিশ হয়েছে সাতপুরা ন্যাশনাল পার্ক, যেটা কোথায় না মধ্যপ্রদেশে। অবশ্যই মনে রাখবে। তাহলে মধ্যপ্রদেশ থেকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে। এবার আমরা চলে যাব কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা কোথায় রয়েছে না আসামে রয়েছে। আসামের এই ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা কিনা খুব পপুলার আর আমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক, এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আর এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যার জন্য বিখ্যাত সেটা হচ্ছে কি না সিঙ্গেল হর্ন রাইনো। সিঙ্গেল হর্ন রাইনো, এক সিংহ গন্ডার, এক সিংহ গন্ডার বা সিঙ্গেল হর্ন রাইনো জন্য কিন্তু এটা খুবই পপুলার। তো এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু পার্ট। ঠিক আছে, তাহলে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয়েছে 1985-এ, হুইচ ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 1905। তাহলে 1905 সালে এই জাতীয় উদ্যানটিকে বলতে পারো স্থাপনা করা হয় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে আসামে। আর এর যদি বলতে পারো এরিয়া যদি বলো তাহলে 1090 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান বিস্তৃত, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট লিস্টে ইনক্লুড হয়েছে 1985 সালে। 1985 সালে। ঠিক আছে, তো এর গা দিয়েই আমরা বলতে পারো বয়ে গেছে যে ব্রহ্মপুত্র রিভার। তো আমরা অনেক সময় জানি যে ব্রহ্মপুত্র ফ্লাডের সময় কিন্তু এই ন্যাশনাল পার্ক এফেক্টেড হয়। ব্রহ্মপুত্রে মানে আসামে যখনই ফ্লাড আসে তো তখন এই ন্যাশনাল পার্কের যে ওয়াইল্ড অ্যানিমেল তারাও কিন্তু এফেক্টেড হয় এই বন্যার জন্য। তাহলে ব্রহ্মপুত্রর বলতে পারো পাশ দিয়েই ব্রহ্মপুত্র বয়ে গেছে। আর এখানে শুধুমাত্র যে একশৃঙ্গ গন্ডার রয়েছে এরকম নয়, বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেলও কিন্তু বলতে পারো সংরক্ষণ করা হয়। আর এটাও কিন্তু টাইগার প্রজেক্টের পার্ট, এটাও কিন্তু টাইগার প্রজেক্টের পার্ট। ঠিক আছে, তো একশৃঙ্গ গন্ডারের জন্য তো এটা প্রসিদ্ধ, বাট এখানেও যে বেঙ্গল টাইগার, লেপার্ড থেকে শুরু করে এলিফেন্ট, তো বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু রয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি কোথায় অবস্থিত না আসামে। এটা আরো একটা কারণে বিখ্যাত, সেটা হচ্ছে বিগ ফাইভ। ঠিক আছে, এই কাজিরাঙ্গাকে বলা হয় হোম অফ দ্য বিগ ফাইভ। হোম অফ দ্য বিগ ফাইভ কেন না কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক known as habitat of a few wild animals such as rhinoceros, tiger, elephant, wild buffalo and deer, swamp deer। তাহলে আমরা এখানে এই চারটি ওয়াইল্ড অ্যানিমেল দেখতে পাই, সরি 5টা ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাই কি না আমরা এখানে দেখতে পাই সোয়াম্প ডিয়ার, ওয়াইল্ড বাফেলো, রাইনোসর, টাইগার, এলিফেন্ট। হ্যাঁ, তো এই 5টা আর বলতে পারো যে হ্যাবিট, বলতে পারো যে বসবাসস্থল এই কাজিরাঙ্গা। তো এই জন্য এটাকে বলা হয় বিগ ফাইভ। ঠিক আছে, তাহলে আমরা একটু আগেই দেখলাম যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট হয়েছে 1985-এ, যেটা এস্টাবলিশ হয়েছে 1905-এ। এটা কোথায় রয়েছে না আসামে রয়েছে। ঠিক আছে, চলো বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টুরিস্ট ডেস্টিনেশনও কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আসাম গেলে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এছাড়া আরও একটা ন্যাশনাল পার্ক যেটা আসামেই রয়েছে সেটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, যেটা ভুটান আসাম বর্ডারে, ভুটান আসাম বর্ডারে কিন্তু রয়েছে। আর এটাও কিন্তু টাইগার রিজার্ভের জন্য কিন্তু প্রসিদ্ধ মানস ন্যাশনাল পার্ক। মানস নামটা কোথা থেকে এসছে না মানস রিভার থেকে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্রের বলতে পারো ট্রিবিউটারি, ব্রহ্মপুত্র ট্রিবিউটারি মানস। ঠিক আছে, সেখান থেকেই কিন্তু এই ন্যাশনাল পার্কের নাম মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বান্দিপুর ন্যাশনাল পার্ক। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি না বান্দিপুর ন্যাশনাল পার্ক। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে কোথায় না এটা রয়েছে কর্ণাটকা। এটা কোথায় রয়েছে কর্ণাটকায় রয়েছে এই বান্দিপুর ন্যাশনাল পার্ক। তাহলে বান্দিপুর ন্যাশনাল পার্ক খুবই উল্লেখযোগ্য একটা ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে কর্ণাটকায়। ঠিক আছে, তো এর যদি আমরা এরিয়া দেখি প্রায় 868 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই ন্যাশনাল পার্ক রয়েছে। আর এটাও কিন্তু টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র সংরক্ষণেরই একটা পার্ট, আমাদের ভারতবর্ষের টাইগার প্রজেক্টের একটা পার্ট, যেটা এস্টাবলিশ হয়েছে কবে না এস্টাবলিশ হয়েছে 1974-এ, 1974-এ এস্টাবলিশ হয়েছে। ঠিক আছে,
আর এই যে ফরেস্ট যেটা দেখতে পাচ্ছ বান্দিপুর ন্যাশনাল ফরেস্ট, এটা এখানে আমরা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট বলি এটাকে। বান্দিপুর ন্যাশনাল পার্ক ইজ অলসো নোন অ্যাজ ড্রাই ফেমাস ফর ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, ঠিক আছে। তো এটা বলতে পারো রিচ, এখানে রিচ ডাইভার্সিটি মানে বায়োডাইভার্সিটি প্রাচুর্য তোমরা দেখতে পাবে। এছাড়া এটাও কিন্তু একটা বলতে পারো পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে টাইগারের পাশাপাশি ইন্ডিয়ান এলিফ্যান্ট, লেপার্ড, ডিয়ার ছাড়াও বিভিন্ন ধরনের পাখি বা 200-রও বেশি বলতে পারো বার্ড স্পিসিস তোমরা পেয়ে যাবে এই বান্দিপুর ন্যাশনাল পার্ক। তাহলে বান্দিপুর ন্যাশনাল পার্ক এটাও কিন্তু আমাদের ব্যাঘ্র সংরক্ষণেরই একটা পার্ট, যেটা 1974 সালে এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। বান্দিপুর কোথায়? না, বান্দিপুর কর্ণাটকাতে। কর্ণাটকা বান্দিপুর খুব উল্লেখযোগ্য, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখবে। গির ন্যাশনাল পার্ক, তো গির ন্যাশনাল পার্ক তোমরা অনেক সময় দেখেছো, টিভিতেও দেখেছো। তো এই গির ন্যাশনাল পার্ক যেটা বিখ্যাত কিসের জন্য? না, এশিয়াটিক লায়নের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। তো বলতে পারো আফ্রিকার পর এই গির ন্যাশনাল পার্কে, যেখানে প্রচুর লায়ন কিন্তু রয়েছে। তো এই গির কোথায়? না, গুজরাটে। গুজরাটে গির ন্যাশনাল পার্ক অবস্থিত, যার এরিয়া অনেকটাই বড়, 1412 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। 1965 সালে কিন্তু এটা এস্টাবলিশ হয়। অনলি হ্যাবিটেট অফ দ্য এশিয়াটিক লায়ন ইন দ্য ওয়ার্ল্ড, কি বলেছে? ইজ দ্য অনলি হ্যাবিটেট অফ দ্য এশিয়াটিক লায়ন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটার উল্লেখযোগ্য একটা ভূমিকা রয়েছে। হ্যাঁ, তাহলে গ্রিন ন্যাশনাল পার্ক ইজ দ্য অনলি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড আউটসাইড আফ্রিকা হোয়ার লায়ন ক্যান বি সিন ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট, ঠিক আছে। যেখানে এই আফ্রিকা ছাড়া বলতে পারো এই গির রিজিয়ন, যেটা গুজরাটে বা গির ন্যাশনাল পার্কে, আমরা দেখতে পাই যে প্রকৃতির মধ্যে বিচরণ করছে এই লায়ন, এশিয়াটিক লায়ন, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এটা এই প্রজেক্ট লায়নের কিন্তু পার্ট, গির লায়ন প্রজেক্ট, তাহলে যেটা লায়নকে মেনলি কনজার্ভ করার জন্য বা সিংহর সংরক্ষণের জন্য বলতে পারে এটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাহলে গির ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? না, লোকেশন আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন গুজরাট। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক। তো এই মেরিন ন্যাশনাল পার্ক থেকে তোমাদের বলি যে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, সেটা আবার কিন্তু রয়েছে আন্দামানে, ঠিক আছে। তাহলে যদি শুধু মেরিন ন্যাশনাল পার্ক বলে, সেটা হচ্ছে গালফ অফ কচ্ছ। গালফ অফ কচ্ছ যেটা কোথায় রয়েছে? না, সেটা এগেন গুজরাট, ঠিক আছে। তাহলে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক যদি বলে, সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে আন্দামান নিকোবর, ঠিক আছে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক যদি বলে, সেক্ষেত্রে হয়ে যাবে আন্দামান নিকোবর। যদি শুধু মেরিন বলে, তো মেরিন ন্যাশনাল পার্ক, তাহলে সেটা হবে গালফ অফ কচ্ছ, যেটা গুজরাটে রয়েছে, ঠিক আছে। 1982 সালে এটা এস্টাবলিশ হয়। আর এটা সব থেকে উল্লেখযোগ্য ইন্ডিয়াস ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক, যার বিস্তার বলতে পারো 162 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। যেখানে টোটাল 42টা আইল্যান্ড রয়েছে, 42টা আইল্যান্ড রয়েছে। তো যেখানে মেনলি আমরা ম্যানগ্রোভ, কোরাল রিফ, ডলফিন, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, জেলিফিশ, টার্টলস মানে কচ্ছপ আমরা কিন্তু দেখে থাকি। দ্য পার্ক ইজ হোম টু endangered species like whale shark, ওয়েল শার্কের মতো যে এন্ডেঞ্জার্স বা বলতে পারো যে বিলুপ্ত প্রায় যে প্রজাতি রয়েছে, তো তার কিন্তু আমরা এক্সিস্টেন্স দেখতে পাই এই মেরিন গলফ ন্যাশনাল পার্কে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ইকোসিস্টেমে একটা খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর এটাও কিন্তু একটা খুবই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, মেরিন ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ ইন গুজরাট, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। আর এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? পাহাড় দেখেই বুঝতে পারছো, নিশ্চয়ই কোনো হিল স্টেশন, তাই না? হিমাচল প্রদেশ। আর এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবেও কিন্তু স্বীকৃত, ঠিক আছে। তাহলে হিমাচল প্রদেশে রয়েছে এই গ্রেট হিমালয়া ন্যাশনাল পার্ক, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইটে ইনক্লুড হয় 2014-তে। 2014-তে। আর এর এরিয়া যদি আমরা দেখি, তো 1171 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির পাখি আমরা দেখতে পাই। এছাড়াও লেপার্ড থেকে শুরু করে বা বিয়ার থেকে শুরু করে ডিয়ার, বিভিন্ন অ্যানিমাল কিন্তু এখানে
রয়েছে। তাহলে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক যেটা ইউনেস্কো হেরিটেজ সাইটের পার্ট হয় 2014-তে, যেটা এস্টাবলিশ হয়েছিল 1984-এ। তাহলে এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? না হিমাচল প্রদেশ। অবশ্যই মনে রাখবে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে? না এটাও কিন্তু হিমাচল প্রদেশেই রয়েছে। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে রয়েছে। 1987-এ এই ন্যাশনাল পার্ক এস্টাবলিশ হয়। ঠিক আছে, ইজ আ পার্ট অফ কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভের পার্ট, যেখানে আমরা সাইবেরিয়ান আইবেক্স, ঠিক আছে। তো এনটিপিসির এক্সামে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল সাইবেরিয়ান আইবেক্স এটা কি। সাইবেরিয়ান আইবেক্স এটা কি? এটা এনটিপিসি আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে পেয়ে যাবে এই প্রশ্নটা। প্রিভিয়াস ইয়ারে পেয়ে যাবে এই সাইবেরিয়ান আইবেক্স। ঠিক আছে, সাইবেরিয়ান আইবেক্স এটা এনটিপিসির এক্সামে প্রিভিয়াস ইয়ারে পেয়ে যাবে সাইবেরিয়ান আইবেক্স। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। যা স্টার মার্ক দিলাম না আর। তাহলে সাইবেরিয়ান আইবেক্স এনটিপিসির এক্সামে কিন্তু এসছে। আরআরবি এনটিপিসি সাইবেরিয়ান আইবেক্স এটা কি না এক ধরনের কিন্তু গোট। ঠিক আছে, হিমালয় রিজিয়নে এটা পাওয়া যায় মেনলি। এছাড়া স্নো লেপার্ড আমরা দেখতে পাই। ঠিক আছে, হিমালয়ান উলফ। ঠিক আছে, তো দেয়ার আর ভ্যারাইটি অফ ওয়াইল্ড অ্যানিমালস দ্যাট ক্যান বি ফাউন্ড ইন পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে হিমাচল প্রদেশে। ঠিক আছে, যেটা কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, ইজ আ পার্ট অফ কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তার মানে কেন এটা বলা হচ্ছে এরকম? না এটা বেশিরভাগ সময়ই কিন্তু বরফাবৃত থাকে। ঠিক আছে, তো সেই জন্যই কোল্ড ডেজার্ট। আর সেই জন্যই আমরা এখানে দেখতে পাই কি না স্নো লেপার্ড, হিমালয়ান স্নো লেপার্ড কিন্তু আমরা দেখে থাকি। নেক্সট আমরা দেখছি বাল্মীকি ন্যাশনাল পার্ক। বাল্মীকি ন্যাশনাল পার্ক এটা কোথায়? বাল্মীকি ন্যাশনাল পার্ক এটা রয়েছে বিহারে। ঠিক আছে, কোথায় রয়েছে? বিহারে রয়েছে। ঠিক আছে, তো বিহারে আমরা দেখতে পাই বাল্মীকি ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয়েছে 1990-এ, যেটা যেখানে টাইগার রিজার্ভ রয়েছে, মানে যেখানে ব্যাঘ্র সংরক্ষণ করা হয়। 898 স্কোয়ার কিলোমিটারের এরিয়া। এছাড়াও ইন্ডিয়ান বাইসন, ডিয়ার 250-এরও বেশি বলতে পারো যে বিভিন্ন প্রজাতির আমরা বার্ড বা পাখি দেখে রাখতে পারি এই বাল্মীকি ন্যাশনাল পার্কে, যেটা কোথায় না বিহারে অবস্থিত। তাহলে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? না বিহারে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। পেরিয়ার রিভার থেকেই এর নামকরণ বলতে পারো। তাহলে কোথায় পেরিয়ার রিভার? তো অবশ্যই সাউথে, কেরালা। ঠিক আছে, পেরিয়ার রিভার থেকে এই নামকরণ। পেরিয়ার ন্যাশনাল পার্ক যেটা কেরালাতে অবস্থিত, এস্টাবলিশ হয়েছে কবে? না 1982-তে। 1982-তে এটাও কিন্তু টাইগার অ্যান্ড এলিফ্যান্ট কনজারভেশনের জন্য একটা বিখ্যাত বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, 260-এরও বেশি আমরা বার্ড স্পিসিস দেখতে পাই। এছাড়া লেপার্ড, সাম্বার ডিয়ার, বিভিন্ন প্রজাতির কিন্তু অ্যানিমেল কিন্তু এখানে আমরা দেখতে পাই। তাহলে কেরালার একটা উল্লেখযোগ্য জাতীয় উদ্যান সেটা হচ্ছে কি না পেরিয়ার ন্যাশনাল পার্ক। আর এই পেরিয়ার ন্যাশনাল পার্ক নামকরণটা কোথা থেকে এসছে? না পেরিয়ার থেকে এসছে। পেরিয়ার আর পেরিয়ার লেকও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো অবশ্যই মনে রাখবে পেরিয়ার ন্যাশনাল পার্ক দ্যাট ইজ ইন কেরালা। ঠিক আছে, বোঝা গেল? চলো, তাহলে পেরিয়ার অবশ্যই মনে রাখবে। পেরিয়ার কোথায় রয়েছে? না পেরিয়ার রয়েছে কেরালে। ঠিক আছে, পেরিয়ার কোথায় রয়েছে? না কেরালে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে? না এটাও কিন্তু কেরালে রয়েছে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটাও কোথায় রয়েছে? এটাও কিন্তু কেরালে রয়েছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, যেটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভেরই একটা পার্ট। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা পার্ট, যেটার এরিয়া যদি বলো 237 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, 237 স্কোয়ার কিলোমিটার। তো অবশ্যই কিন্তু মনে রাখবে এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই মনে রাখবে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এস্টাবলিশ কবে হয়েছে? না 1980। এবার তোমাদের বক্তব্য হচ্ছে স্যার এতগুলো এস্টাবলিশমেন্ট ইয়ার এটা মনে রাখা সম্ভব? চেষ্টা করবে, বাট খুব যে ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট ইয়ার নয়। খুব একটা এরকম এস্টাবলিশমেন্ট ইয়ার থেকে আমরা প্রশ্ন দেখে থাকি না। হ্যাঁ, প্রশ্ন এটা হতে পারে যে ইউনেস্কো হেরিটেজ সাইটে যেই ন্যাশনাল পার্কগুলো রয়েছে তো সেগুলোর কবে ইনক্লুড হয়েছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা অবশ্যই আমরা মনে রাখবো, সেটা অবশ্যই আমরা মনে রাখবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিলাম সাইলেন্ট ভ্যালি এটাও কোথায়? না কেরলে রয়েছে। নেক্সট
কেবুল লামজো, বহুবার বহুবার এক্সাম এসছে, কেবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এটা বহুবার এসছে। তাহলে কেবুল লামজো কোথায়, না মণিপুরে। এটা ওয়ার্ল্ডস ওনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, আর এই জন্যই এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডস ওনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ইট ওয়াজ ডিক্লেয়ার্ড আ ন্যাশনাল পার্ক ইন 1977, যেটা 40 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে। কোথায়, না লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ, লোকটাক লোকটাক লেক, যেটা মণিপুরে রয়েছে। তো সেখানেই রয়েছে, তোমরা দেখতে পাবে এই ফ্লোটিং ন্যাশনাল পার্ক কেবুল লামজো, ঠিক আছে। চলো নেক্সট, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এটা কোথায়, না এটা উড়িষ্যার একটা ভেরি পপুলার ন্যাশনাল পার্ক বলতে পারো, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। তাহলে এটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার, মানে এবছরই মনে হয় মিসলেনিয়াস এক্সামে এসছে, এক্সাক্ট মনে পড়ছে না, বাট ভিতরকণিকা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ কোনো একটা এক্সামে এসছে এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয়েছে 1998-এ, ঠিক আছে। এটা ম্যানগ্রোভ ফরেস্টের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের ক্রোকোডাইল বা বিভিন্ন প্রজাতির ক্রোকোডাইল তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ ইন ওড়িশা। নেক্সট সিমলিপাল ন্যাশনাল পার্ক। সিমলিপাল ন্যাশনাল পার্ক এটাও কোথায় রয়েছে, এটাও কিন্তু ওড়িশায় রয়েছে। সিমলিপাল ন্যাশনাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ ইন ওড়িশা, যেটা 1980-তে এস্টাবলিশ হয়েছে। পরবর্তীতে টাইগার রিজার্ভ বা টাইগার প্রজেক্টের পার্ট হয় ইন দ্য ইয়ার 1973। যেটার এরিয়া যদি দেখো তাহলে অনেকটাই বেশি, 2750 স্কোয়ার কিলোমিটার। আর এটা ভারতের বলতে পারো যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা কিন্তু ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভেও কিন্তু রয়েছে এই সিমলিপাল ন্যাশনাল পার্ক। তো এই সিমলিপাল ন্যাশনাল পার্কে আমরা বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিমাল লাইক রয়্যাল বেঙ্গল টাইগার, এলিফ্যান্ট, লেপার্ড, এছাড়া বাইসন আমরা দেখতে পাই, ওয়ার্ল্ড বাইসন আমরা দেখতে পাই। এছাড়াও 230-এরও বেশি প্রজাতির এখানে বার্ডস রয়েছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেওলাডো ঘানা ন্যাশনাল পার্ক। কেওলাডো ঘানা ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক। কেওলাডো ঘানা, যেটা কোথায় রয়েছে, না রাজস্থানে রয়েছে। ঘানা ন্যাশনাল পার্ক, কেওলাডো ঘানা ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে, না রাজস্থানে রয়েছে। এটাও কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইটেরই পার্ট, যেটা ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পায় 1982 সালে, 1982 সালে, ঠিক আছে। তো মনে রাখবে ঘানা ন্যাশনাল পার্ক কোথায়, না রাজস্থানে। ইউনেস্কো হেরিটেজ সাইটে 1985-এ কিন্তু এটা ইনক্লুড হয়, ঠিক আছে। বোঝা গেল, বোঝা গেল, এটা অবশ্যই কিন্তু মনে রাখবে এটা, ঠিক আছে। তো এখানে আমরা বেসিক্যালি আরো একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ভারতপুর বার্ড স্যাংচুয়ারি। ভারতপুর বার্ড স্যাংচুয়ারি কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কেওলাডো ঘানা ন্যাশনাল পার্ক এটা কোথায় রয়েছে, না রাজস্থানে রয়েছে, ঠিক আছে। নেক্সট ডেজার্ট ন্যাশনাল পার্ক। তাহলে আরো একটা প্রসিদ্ধ ন্যাশনাল পার্ক যেটা রাজস্থানে রয়েছে সেটা হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক। তো ডেজার্ট ন্যাশনাল পার্ক তো আমাদের জন্য ইম্পর্টেন্ট বেসিক্যালি লোকেশন, ঠিক আছে। তো এর এরিয়া যদি আমরা বলি তো 3000-এরও বেশি, 3162 স্কোয়ার কিলোমিটার জুড়ে কিন্তু রয়েছে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। তো এটা রাজস্থানে রয়েছে। 1980-তে 1980-তে এটা অ্যাজ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি লাভ করে। তো বিভিন্ন ধরনের আমরা ওয়াইল্ড অ্যানিমেল আমরা দেখতে পাই, ডেজার্ট রিজিয়নের ওয়াইল্ড অ্যানিমেল আমরা কিন্তু দেখতে পাই এই এই ডেজার্ট ন্যাশনাল পার্কে। বা কৃষ্ণকায় হরিণ বা এই যে দেখতে পাচ্ছ তোমরা ইমেজে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু এটা মানে বিখ্যাত এই ন্যাশনাল পার্ক, ঠিক আছে। along with bedbugs, desert foxes and various raptors, ঠিক আছে। তো আমরা এই যে ন্যাশনাল পার্ক যেটা দেখলাম এটা কোথায়, না রাজস্থানে কিন্তু রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে কোথায়, না এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক রয়েছে সিকিমে। সিকিমে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট, 2016-তে কিন্তু এটা ইনক্লুড হয়, ঠিক আছে, মনে রাখবে। আর এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সিকিমে, ঠিক আছে।
এরপর হেমিজ ন্যাশনাল পার্ক যেটা লাদাখে রয়েছে, হেমিজ ন্যাশনাল পার্ক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক, যেটা কোথায় রয়েছে না লাদাখ রিজিয়নে রয়েছে। ইট ইজ ফেমাস ফর হ্যাভিং হাইয়েস্ট ডেন্সিটি অফ স্নো লেপার্ড। তাহলে স্নো লেপার্ডের সংখ্যা সব থেকে বেশি, ওয়ার্ল্ডের সব থেকে বেশি স্নো লেপার্ড আমরা দেখতে পাই এই লাদাখের হেমিজ ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয়েছে 1981-এ। ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট বলতে পারো যে ন্যাশনাল পার্ক, যেখানে এর এরিয়া 4400 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, চলো নেক্সট, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। ক্লাউডেড লেপার্ড, এই যে দেখতে পাচ্ছ লেপার্ড, এটাকেই বলা হয় ক্লাউডেড লেপার্ড, যেটা কোথায় না ত্রিপুরাতে কিন্তু রয়েছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক। আর নামকরণ হয়েছে এই লেপার্ডের থেকেই, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে কোথায় না ত্রিপুরাতে, যেটা এস্টাবলিশ হয়েছে 2007-এ। ঠিক আছে, এই খুব বড় যে ন্যাশনাল পার্ক এরকমটা নয়। ঠিক আছে, বাট ইট ইজ ভেরি মাচ ফেমাস, ইটস ভেরি ফেমাস ফর কনজার্ভিং দ্য ক্লাউডেড লেপার্ড, যেটা ত্রিপুরাতে রয়েছে। ঠিক আছে, এরপর দুধওয়া ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক যেটা রয়েছে কোথায় না উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে দুধওয়া ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা টাইগার প্রজেক্টের অন্তর্ভুক্ত হয় 1987-এ, আর এটা এস্টাবলিশ হয়েছে 1977। তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক বা দুধওয়া জাতীয় উদ্যান, যেটা ইনক্লুড হয় কোথায় না উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের একটা উল্লেখযোগ্য জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয় 1977-এ, আর টাইগার রিজার্ভের পার্ট হয় 1987-এ। ঠিক আছে, তাহলে মনে রাখবে অবশ্যই দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে না উত্তরপ্রদেশে। এবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিছু পপুলার মানে ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্কগুলো। সুন্দরবন ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। তো এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য, যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা বাকি কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আমরা ডিসকাস করব। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেটার উপর স্পেসিফিক্যালি আমরা একটা সেশন নিয়ে আসব। তো আজকে আমরা মূলত কভার করলাম ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল পার্ক, কিছু ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ মানে অভয়ারণ্য, আর তার পাশাপাশি বার্ড স্যাংচুয়ারিজ কিন্তু আমরা ডিসকাস করব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের বলে রাখি, আমাদের অফলাইন সেন্টার রয়েছে শিয়ালদা কমার্শিয়াল কমপ্লেক্স 8th ফ্লোরে। তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচ জয়েন করতে চাও অবশ্যই ভিজিট করতে পারো, বা আমাদের সাথে দেখা করতে চাইলে অবশ্যই আসতে পারো আমাদের এই কলকাতার শিয়ালদা সেন্টারে, যেখানে বিভিন্ন এক্সামের উপর ফোকাস করে কিন্তু ডেডিকেটেড ব্যাচেস রয়েছে। তাহলে আজকে আমরা দেখে নিলাম ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক, তার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস। দেখা হবে পরের সেশনে এরকম কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে নিয়ে। তো চেষ্টা করব নেক্সট ক্লাসে আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, বার্ড স্যাংচুয়ারিজ আর ওয়েস্ট বেঙ্গলের যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে তো সেটা নিয়ে ডিসকাস করার। থ্যাংক ইউ এভরিওয়ান।